হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে ছিল রান্না পুজো। চুপচাপ চলো ব্লগটা স্টার্ট করা যাক। সো বাজার প্রতি করা যাওয়ার পরে রাত্রেবেলা সবাই জোগাড়ে বসে গেল। জোগাড়ে বসে যাওয়ার পরে আমরা ওখানে সবাই মজা মারছিলাম। সো তারপরে কিছুক্ষণ পরে আমাদের আমাদের কিছু খাওয়া দাওয়া হয়। তারপরে আমরা আবার কিছু কাটতে বসে যাই, কারণ রান্নাটা হবে সারা রাতের জন্য। সো গাইস, তার জন্য একটু নাচা কথা চলছিল। অ্যান্ড তারপরেই আমরা একটুখানি কেটে কুটে নিলাম রান্নার বাটির জন্য। সো আমার মুখে হাসিটা এই জন্য আসছে কারণ ভীষণ গান চলছিল ভীষণ জোরে। আই এম নট কন্ট্রোল টু মাই সেলফ ইমোশন, নাচের যে একটা ভঙ্গিমা থাকে না, সেটাই আর কি। সো গাইস, তোমরা সবাই বুঝে নাও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। সো গাইস, চলো ব্লগটা কন্টিনিউ করো। তো গাইস, আজকে হচ্ছে রান্না পুজো আর কালকে হচ্ছে কি কালকেরে বিশ্বকর্মা পুজো। সো গাইস, সবার নেমন্তন্ন রইলো, আমার বাড়িতে চলে আসবে টুকটাক। কুকুরা আসছে কেন? তো গাইস, তোমরা এটা কেউ লাইক টাইক করো না, একটু লাইক টাইক করো না প্লিজ। একটু তোমরা না ভালোবাসলে কে ভালোবাসবে বলো? আমি সিঙ্গেল মানুষ। লাইক করো, চাপকে লাইক করো, চাপকে। সো তারপর রান্নায় লাগানো সরঞ্জামগুলো আমাদের কাটাকুটি শেষ। এবার রান্নায় বসার পালা। সো তারপরে দেখলাম মামি নিচে ভাত বসিয়ে দিয়েছে। আর আমার ফেভারিট জায়গা ছিল ওখানে একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল, আমার যেটা ভীষণ ভালো লাগে। সো আমি ওদের কাছে চলে গেলাম মাছ দেখতে। কার না ভালো লাগে বলো? ওখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে। আমি বললাম যে আমাকে খুব সুন্দর লাগবে, কিন্তু না, আমাকে অনেক জাদা কালো লাগছিল। তারপরে পায়ে হাঁটি হাঁটি একটু সামনের দিকে গেলাম, দেখলাম রান্নাটাও বসে গেছে। সো খুব ভালো। তারপরে এলো পার্টি, যেটার জন্য আমরা পুরোটা দিন অপেক্ষা করেছিলাম। গাইস, সবাই মিলে একটা ঘরের ভিতরে পার্টি দিচ্ছিলাম গাইস, যেটা আমাদের রাতে জেগে থাকার জন্য শক্তি যোগান দেবে। সো গাইস, পার্টি তো দেখাতে পারবো না, কারণ আমাকে ইউটিউব থাপ্পা দিয়ে দেবে যে এই জন্য মারা ভাল লাগে। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ব্লগটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ।